বর্তমান সময়ে মানুষ অর্থনৈতিক সচ্ছলতার জন্য ইনভেস্টমেন্টের থেকেও ভাগ্যকে বেশি গুরুত্ব দেয়। তাই বিভিন্ন রকম লটারি, বেটিং অ্যাপসের মাধ্যমে টাকা লাগিয়ে রাতারাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। ভারতবর্ষের মোট ৮টি রাজ্যে লটারি টিকিটের প্রচলন আছে। ধরুন প্রতিদিন দুবার করে লটারি খেলা হচ্ছে, তাহলে এক বছরে ভাবুন তো, এক বছরে কত মানুষ লাখপতি কোটিপতি হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন রকমের বেটিং অ্যাপস, লুডো থেকে শুরু করে ক্রিকেট খেলার প্রেডিকশান করে মানুষ কী করছে না, লাখো লাখো টাকা ইনকাম করছে। এর অর্থ হলো লটারি এবং বেটিং অ্যাপসগুলি কোটিপতি হওয়ার সঠিক উপায় বা সঠিক পথ। লটারি এবং বেটিং অ্যাপসগুলি এমনভাবে কাজ করে যাতে মানুষ সহজেই এর মধ্যে এডিক্ট হয়ে পড়ে, এই লটারি এবং এই যে বেটিং অ্যাপসের এডিক্ট হয়ে পড়ে। রাতারাতি কোটিপতি বা ভাগ্য পরিবর্তনের আশায় মানুষ কী করছে না, এই বেটিং অ্যাপসে ও লটারিতে বেশি ঝুঁকছে। অল্প পরিমাণ টাকা লাগাও, রিওয়ার্ড পেলে বিশাল বড় রিওয়ার্ড। মানে যদি আপনি লটারি লেগে যায় তাহলে অল্প পরিমাণ টাকা লেগে প্রচুর টাকা লটারিতে আপনি জিততে পারবেন। এই রকম ঝাঁসা দিয়ে কি করছে না, মানুষকে এডিক্ট করে ফেলছে এই গেমের। এই যে লটারি এবং এই যে বেটিং অ্যাপস, এর প্রধান লক্ষ্যই হলো মানুষকে এডিক্ট করে ফেলা। প্রতি 10 জন মানুষের মধ্যে 5 জন মানুষই লটারি এবং এই ফ্যান্টাসি গেমের প্রতি আসক্ত। অনেক মানুষ, কিছু মানুষ তো আবার এই যে ফ্যান্টাসি গেম বা এই লটারি, এটাকে ইনভেস্টমেন্টের মতোই করে করছে, প্রতিদিন কন্টিনিউ করতে আছে বা কাটতে আছে বা প্রতিদিন খেলতে আছে। এর ফলে কি হচ্ছে, মানুষের শুধু সময় নষ্ট হচ্ছে না, মানুষের যে প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান বা প্রপার সেভিংস প্ল্যান, তা থেকে মানুষ অনেকটা দূরে চলে যাচ্ছে। শেয়ার বাজারে ইনভেস্টমেন্টকেও অনেক মানুষ জুয়া বলে মনে করে, কারণ অনেক মানুষের প্রফিট হয় আর অনেক মানুষের লসও হয়। কিন্তু শেয়ার বাজার আসলে জুয়া নয়। এই বিষয়টিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একজন ব্যক্তি ধরুন এবিসিডি কোম্পানির শেয়ার 2010 সালে 200 টাকায় কিনেছিল, 2015 সালে ওই কোম্পানির শেয়ারকে 500 টাকায় বিক্রি করে দিলেন। আপনি কি করলেন না, 2015 সালে ওই যে এবিসিডি কোম্পানির শেয়ার আপনি 500 টাকায় কিনলেন এবং 2020 সালে আপনি ওটাকে 300 টাকায় বিক্রি করলেন। অন্য একজন ব্যক্তি ওই 300 টাকার এবিসিডি কোম্পানির শেয়ার 2020 সালে কিনলো এবং 2024 সালে সেটা 1200 টাকায় বিক্রি করলো। অ্যাকচুয়ালি দেখতে গেলে আপনার তো লস হলো, আপনি 500 টাকায় কিনেছেন, 300 টাকায় বিক্রি করেছেন। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, শেয়ার মার্কেটে যদি কোনো ব্যক্তি লং টার্মের জন্য ইনভেস্ট করে এবং সঠিকভাবে স্টক চুজ করে এবং ফান্ডামেন্টাল দেখে যদি শেয়ার কেনে, তাহলে শেয়ার বাজারে প্রফিট হবেই। তার জন্য শেয়ারটি কখন কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে সেই সম্বন্ধে সুনির্দিষ্ট ধারণা থাকা প্রয়োজন। শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে আপনাকে যেই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করছেন সেই শেয়ারটা সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে, সেই কোম্পানিটা সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনি কেন ইনভেস্ট করছেন বা কোম্পানিটার বিজনেস মডেল কী, সেই সব সম্বন্ধে আপনাকে প্রপারভাবে জানতে হবে। শুধু তাই নয়, আপনি কোন কারণ দেখলে যে শেয়ারটাকে বিক্রি করবেন বা কিনবেন সেটা সম্বন্ধে আপনাকে পরিষ্কার ধারণা নিতে হবে। কোনো কোম্পানিকে ভালো করে বুঝতে হলে তার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। অল্প অল্প সময় দিয়ে মানুষ কী করে না, এই জিনিসটাকে শিখে নিতে পারে। এটা হচ্ছে শেখার বিষয়। না জেনে শুনে, না বুঝে শুনে যদি শেয়ার বাজারে ইনভেস্ট করা হয়, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করা হয়, তাহলে শেয়ার বাজারে লস হবেই এবং শেয়ার বাজারে অতি অবশ্যই লং টার্মের জন্য প্রথম ইনভেস্ট করা উচিত বা প্রয়োজন। শেয়ার বাজারে লং টার্ম ইনভেস্টমেন্ট হ্যাবিট কিছুটা মিষ্টি আমের চারা পোঁতার মতো। আপনি 4-5 বছর ধরে সময় করে গাছটাকে যত্ন করে বড় করলেন, তারপরে যে ফলটা দেবে না, আপনি ওই মিষ্টি ফলটা সারা জীবন পেতে থাকবেন। ঠিক তেমনই ইনভেস্টমেন্টের শুরুটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আপনি একবার জিনিসটার প্রতি হ্যাবিট হয়ে গেলে তাহলে কি হবে না, আপনার ওইটার প্রতি আর কষ্ট বলে মনে হবে না এবং পরবর্তী জীবনটা আপনার ওই যে ইনভেস্টমেন্টটা না, আপনার পরবর্তী জীবনের যে আর্থিক সচ্ছলতা সেটা নিয়ে আসবে। আপনারা দেখবেন যে বিশ্বের সবথেকে বড় বড় যারা মানুষ আছে, তারা হয় ইনভেস্টমেন্ট, না হয় বিজনেস করে তারা কোটিপতি হয়েছে। কোনো ফাটকা বা এই লটারি ফ্যান্টাসি গেমের মাধ্যমে তারা কোটিপতি হয়নি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন,
যারা জুয়া খেলে তারা কখনো বড় হতে পারে না বা কোটিপতি হয় না। যারা এই জুয়া খেলায় তারাই কোটিপতি হয়।